হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের দীঘা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে উড়িষ্যার বালেশ্বরে অবস্থিত চন্দনেশ্বর মন্দিরে নিয়ে যাব। দীঘা উড়িষ্যার বর্ডার থেকে এটি মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দিরটি। এই শিব ঠাকুর খুবই জাগ্রত, তাই এই মন্দিরে সারা বছর ভক্তদের ভিড় লেগে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তের দল ভিড় করেন এই মন্দিরে। চৈত্র মাসে 15 দিন ও পয়লা বৈশাখ এবং অন্যান্য অনুষ্ঠানের দিনে প্রচুর ভক্তের সমাগম হয়। দুই পাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন। এখানে নানা রকম সামগ্রী বিক্রি হয়, তবে পূজার সামগ্রী সব এখানেই আপনারা কিনতে পাবেন। আসুন এবার মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢোকা যাক। যেহেতু এই মন্দিরটি উড়িষ্যায় অবস্থিত, তাই প্রত্যেকটি মন্দিরে উড়িষ্যার শিল্পকলা ও রুচি চোখে পড়বে। মন্দির প্রাঙ্গণটি সুবিশাল। এর মধ্যস্থানে চন্দনেশ্বর মন্দিরটি আছে। এছাড়াও আশেপাশে আছে জগন্নাথ দেবের মন্দির, দুর্গা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির ও মা মঙ্গলচণ্ডীর মন্দির। আসুন এবার মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করা যাক। দেবাদিদেব মহাদেব এখানে চন্দনেশ্বর রূপে পূজিত। এখানে শিব ঠাকুর মাটির 18 ফুট নিচে বিরাজ করছেন। এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি পাতাল ফুঁড়ে উঠে এসছে, তাই এটিকে অনেক সময় স্বয়ম্বু বলা হয়ে থাকে। ভারতবর্ষের মধ্যে এটি একমাত্র মন্দির যেখানে শিবকে সন্ধ্যাবেলায় অন্নভোগ প্রদান করা হয়। এখানে বলে রাখা ভালো, এই মন্দিরটি ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। সামনেই বাবা নন্দীশ্বরের মন্দিরটি দেখা যাচ্ছে। এই মন্দিরের সামনে একটি নন্দী মূর্তি আছে। ভক্তরা এর কানে কানে নিজেদের ইচ্ছা জানান তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। মন্দিরের ডান দিকে একটি বিশাল জলাশয় আছে, যা নীলপুকুর নামে পরিচিত। ভক্তবৃন্দ এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে যান। এখান থেকে দূরে মহাদেবের প্রসাদ বিতরণ কেন্দ্র দেখা যাচ্ছে। এখানে কুপন কাটলে পেট ভরে খেতে দেওয়া হয়। আসুন এবার ওদের সাথে কিছু কথা বলি। কি সিস্টেম আছে তো এখানে? অন্নপ্রসাদ পাওয়া যাচ্ছে এখানে। অন্নপ্রসাদের মাধ্যমে মিল সিস্টেমে জায়গায় বসে শুদ্ধভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। আর চার্জ কত কি? চার্জ 60 টাকা আছে, 70 টাকা আছে। আচ্ছা পেট ভর্তি খাবেন। আচ্ছা, এটা মহাদেবের মন্দিরের সঙ্গে লাগবে, তাই তো? আর ঢুকবো না আমি।
বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।